নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। নদিয়ায় 17টি বিধানসভায় প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে 22টি। এবার নির্বাচনে আসন সংখ্যায় 100-র নিচে থাকবে তৃণমূল। আমরা 145টি আসন ধরে রাখব। অভিষেক আমার পরিবারের পেছনে লেগেছে, আমার দলীয় কর্মসূচি করতে পারমিশন দিচ্ছে না। এই তৃণমূল সরকার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে আমার বিরুদ্ধে। এর জবাব আসন্ন বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি দেবে। মানুষ আমাদের পাশে আছে। এদিন নদিয়া কালিয়াগঞ্জ বিধানসভার মোলান্দি এলাকায় জনতা উন্নয়ন পার্টির সমর্থনে রাজ্যের শাসক দলের নিশানা হুমায়ুন কবিরের। বারে বারে হেলিকপ্টারের পারমিশন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বারবার রোড ধরে আমাকে পৌঁছাতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তৃণমূল যতই চক্রান্ত করুক, হুমায়ুন কবিরকে এইভাবে আটকানো যাবে না। ব্যুরো রিপোর্ট TNI 24। 110 পার করতে পারবে না, আর মমতা ব্যানার্জিও 100 নিচে থাকবে। আর আমার 145টা সিটে প্রার্থী দিয়েছি, 182টা দিয়ে কথা ছিল। এই চোটচুটটা অভিষেক টাকা চোরে, তুলাবাজির টাকা দিয়ে, কয়লা পাচারের টাকা দিয়ে আমাকে সরাসরি না পেরে আমার জামাইয়ের পিছনে লেগেছে, মেয়ের পিছনে লেগেছে, আমার স্ত্রীর পিছনে লেগেছে, আমার পিছনেও লেগেছে। আজকের সহ্য হচ্ছে না। দেব অধিকারী, দীপক অধিকারীকে যেখানে সেখানে হেলিকপ্টার নামার পারমিশন দিচ্ছে। আর একটা মুসলমান হুমায়ুন কবির, সে যখন দল খুলেছে, দলের চেয়ারম্যান হয়েছে, তার হেলিকপ্টার নামার জন্য কাজ চলছে। আর কটা দিন আছো? চোখানোর পরে মমতা ব্যানার্জি আপনাকে আমি ওই আপনার সদের জগন্নাথ ধাম মন্দির দীঘাতে সন্ধ্যাবেলায় গলায় কাঠের মালা পরিয়ে কপালে তিলক এঁকে আপনাকে দিয়ে আসবো দীঘাতে। আর আপনার চোর ভাইপুটা ওই দিনই রাত্রি 2টোর সময় দুবাইয়ের টিকিট কেটে দুবাইয়ে পালাবে। তখন আরিফা আহমেদের হয়ে যারা ভোট করছেন, তারা দেখবেন এই আমাদের দলের পতাকা তলে সবার আগে এসে যোগ দেখে নেবেন আপনি। তাই এলাকার মানুষকে, আজানের সময় হয়ে যাচ্ছে, পরে আবার 29-এ ভোট, আমাদের 23-এর ভোট হয়ে যাক। আবার কালীগঞ্জ বিধানসভায় আমার ভাই কেসমতের জন্য